হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দাদার পৈতে। তো আমার দাদার কাল পৈতে, তো সেই কারণে আমি আজকে ঘরদোর গুছোতে আরম্ভ করে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অলরেডি আমাদের বাড়িতে সবাই চলে এসেছে। যে সমস্ত ছিঁড়ি টিড়ি বানানো, যেগুলো মানে করতে হয় পৈতে, মানে তো বিয়ের মতো সব কিছু, তো তেমনই জমজমাট বাড়িতে লোকজন, সমস্ত কিছু করা হচ্ছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি শেয়ার করে নিচ্ছি ঘরটা আমি কেমন সাজালাম। আর এই দেখো, এখানে সবাই চলে এসেছে আর ছিঁড়ির কাজকর্ম শুরু করে দিয়েছে। ঘর সাজানো টাজানো যা হয় আর কি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসবে এখানেই তো। ওগুলো কত কতগুলো টুকরো লাগে? কি হলো? ওটা 5 টাকা নিলেই হবে। গুড়া ভাজি? গুড়া ভাজি নিলেই হবে? ছোট 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 ছোট। বলে দাও ছোট ছোট। না রাতে জানা। এখন লাগে। ওইটা দাও। ওই ময়দা দিয়ে খাবে। দিবি টাকা নিয়ে যা। তো ভাবি খাই না? বুড়িটা মাথা তো নাই গোটা তো। একটা দুটো নিবি। ওই ওই তোমার আমার ভাই আইবা। চলো ওপরে ছানা করে কি আসবে? আর মা আমাকে যেন কি একটা আনতে বললো, তাই নিতে যাচ্ছিলাম, তোমাদের সাথে সেটা দেখাচ্ছিলাম। আর এই যে ছাদের উপর প্যান্ডেল করা হয়ে গেছে, যেখানটায় পৈতে যোগ্যটা হবে। আর এখানটায় আর এই যে প্রায় শেষের দিকেই রং করাটা শুধু বাকি আছে হয়তো। 30 টাকা সব হচ্ছে ওই নাড়ুর দোকানে। না, একটুখানি করবো, রং করবে যখন তখন করবো। আমি যে ভিডিওটা অন করলাম, তুমি সঙ্গে সঙ্গে নকশা করা বন্ধ করে দিলে। ঠিকই আছে না, ওখানে কিছু করার নেই। ওইটুকুনি থাক, ওইটুকুনি থাক। ওইটুকুনি ভালো থাকে। এবার দুদিকে তুমিও বলো কি বলবো? বলো যাও দিকে যাও, পাকা না বলছো। একটু তেল দিয়ে হলুদ দিয়ে পাকা না, নাহলে আমি এটা কালকে সকালে মনে করে নিয়ে যাবা। এটা কিন্তু সরিয়ে রাখো। তুমি কালকে কি কালার করবে? তুমি তো বান করলে ওটা করতে। আর তুমি বলো না কি কালার করবে, আমি সেই কালারতে করবো। দুজনে ই করা আছে, দুজনে তুমি যা করবে ওটাই করবে। বলো বলো, তাহলে দুজনে সেই করেই সাজবো। তুমি লাল করি হলো, আমি লাল করি হবো। অরেঞ্জ করবো তাহলে। অরেঞ্জ করবি? তো আমার মনে কি আছে, কিছুই করে অরেঞ্জ করবে। শাড়ি করতে বলছে, ও বলছে হোক তুমি শাড়ি করবে না, এমনি কেন নাইটি পরবা, তাই বলছে। যে চুড়িদার দেখানো বলছে চুড়িদার করবা না। আমি তো কালকে লেহেঙ্গা করবো না। তুমি কবে লেহেঙ্গা করবে? তো করবি কালকে। আমি রবিবারে লেহেঙ্গা করবো। তুমি খাওয়াবে না যে? হুম। আমরা তো সেই দেখবো। আর তোমার আলুটা শুধু খাই দাও। তো রাত থেকে সবাই চলে যাওয়ার পর রাত 2টোর দিকে এই কলকাটা করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেওয়া কমপ্লিট হলো। আর এই যে মাম, এতক্ষণ তো হনুমানের মতো তাকাচ্ছিল, এখন হাসছো কেন? আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমরা টেনশন করছি এগুলো না কিছু ভিজে যায়। তেমন করেই করা আছে প্যান্ডেলটা যদিও। আর এখানটায় ছাদনাতলা করা হবে। মাম লাইটটা অফ করে দিই, ওখানে শর্ট সার্কিট না হয়ে যায়। তো এখনও দধিমঙ্গলের অনেক কাজকর্ম বলে রেডি করতে হবে। হ্যাঁ, পাশে সুইচ, কোনটা বুঝতে পারছি না আমি। পাশের দুটো পাশেরই বলতে যে কোনো একটা হবে। তো দাদার পৈতে যেদিন হবে তার আগের দিন রাত্রি থেকে ভীষণ বৃষ্টি হয়েছে। তো পৈতে সারাটা দিন বৃষ্টি হয়েছে। তো এটা আমি দেখাচ্ছি ভোরবেলা দধিমঙ্গলের জন্য, মানে 2টোর সময় শুয়েই 3টেই উঠে পড়েছি। দিয়ে এই দধিমঙ্গলের কাজকর্ম রেডি করছে। একটা জেঠিমা এসেছে আর মাম, দুজন মিলে। মাম বলল চামচ নিয়ে যেতে, তাই আমি নিয়ে যাচ্ছি। আর এরপর আমরা জল সাজতে বেরিয়ে যাবো ওকে দধিমঙ্গলটা খাইয়ে। উলু দিয়ে সাতটা বাজে উলু দিয়ে
বন্ধ করে দাও। এই ও উঠে পড়েছে, ওর হয়ে গেছে। হ্যাঁ ও গাড়ি বার করছে। না না বসবে। ওকে ধান কোটা এখানটা দিয়ে না, এখানটা দিয়ে একদম করে দিচ্ছি। কোথা দিয়ে? এখান দিয়ে? একটা কিছু আমাকে হাতে দাও। হ্যাঁ হুম, ডান দিক দিয়ে মনে হয়। একটু দেখে শুনে না বুয়া, সবে স্লিপ আছে। কি ডাকছে এরম করে? শিয়াল। পড়ে যাবে না? বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমি গেছিলাম দুধ আনতে, সেই জন্য কোনো রকম কিছু ব্লগ করতে পারিনি। আর একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়িটা পরবো, তারপরে বলতে সমস্ত কিছু শেয়ার করবো। আর বৃষ্টিটা দেখি, বৃষ্টি ভিজে এরকম কি অবস্থা বৃষ্টি হয়ে। ओम श्राय नमो नमः गो प्रकट गायत जगदीपाय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। বলে সাজুগুজু করছে, এদের মাম সাজুগুজু করছে। কি? হ্যাঁ তোকে বললাম তুই বিড়ি খাস না, ছোট দুটো কালো হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগছে মানে ঠান্ডাটা আবার পড়বে না, এই জল জমে গেছে বলে। বলছি বিয়ের সময় তো অনেকে ইয়ে করে দেয়। ছোট মাসি, আজকে সকালে যা মামের হয়েছে চশমা ছাড়া। তোর মা তাকাচ্ছে, তাও বুঝতে পারছে না কে তাল বাতানোর কোলে বসেছে না, ওর চোখ মুখ ঘোলা হয়ে গেছে। ভাই আসেনি? হ্যাঁ ভাই আছে, কোথায়? কি করছে? ভাই নিচে। দুজনে এলে? ওই মাঠের কাছে দাঁড়িয়েছে। তো আমি শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছি, তাই একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম যে আমায় কেমন লাগছে। আরেকবার বসেন না, বসেন। ওর বাবা খুব গল্প করতো আমার এই পাশে একজন, তো এগুলোর আগে আমরা অনেক ফটোশ্যুট করে নিয়েছি, আমি মা আমার দাদা মিলে প্রচুর ফটোশ্যুট করে তারপরে সবাই চলে এসেছে, এই সমস্ত কাজকর্ম তারপরে শুরু হয়ে গিয়েছে। বললাম এই ছোট বাড়ি আনতে কিছু করার নেই। আচ্ছা দেখে তাহলে আমি আসি। আচ্ছা নিচে কেউ আছে, গেট দিয়ে দিতে হবে না? গেট খুলে যাবো? গেট খুলে যান, আমি যাচ্ছি। গেটটা ভেজিয়ে দিন, আমি আটকে দিচ্ছি। আবার ঢপ মেরো না। তাকাবে এদিকে, তাকাবে। আমি ছেড়ে দিয়েছি এদিকে। दिल खो गया हो गया।
এই পুচকিটার সাথে কয়েকটা শর্ট ভিডিও করলাম। তারপরে আর্য নৈবেদ্যম গীতা কি আর্য নৈবেদ্যম নম কেজ নামাগ্নি নম। পরে তারপরে খাওয়া দাওয়ার দিনকে এটা আমার লুক, তো সেইটাও এই ভিডিওতেই শেয়ার করে দিলাম। ব্লগ করছি। হ্যাঁ তুই করবি, তোর ওপরে দিয়ে রাখবো ফোন। তুই মেয়েকে নেন নেবো এটা আগে হয়ে যায় সবাই এখানে ভাই বলে আসবে। তা বেশি ছাড়া কম এক একটা মঙ্গলসূত্রই তো 13,000 14,000 টাকা দাম পড়েছে। এরপর বাড়িতে